আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। তো তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণের এখানে যে প্রতিস্থাপন এবং অপনয়নের ম্যাথগুলো ছিল, এর পূর্বে আমি বেশ কয়েকটা ক্লাস, প্রায় 6টা ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে 7ম ক্লাস। তো এখানে অপনয়নের যে বাকি অঙ্কগুলো ছিল, এই ক্লাসে আমরা সব অঙ্কগুলো সমাধান করে দেব এবং এইখানে ব্যতিক্রম কিছু ম্যাথ আছে, সেগুলো সলভ করে দেব। যে তোমরা আগে ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ম্যাথের সমাধান আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের অনেক কোশ্চেন আসে, যে তোমরা বলে থাকো যে কিভাবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো সমস্যাগুলো একটু সমাধানের জন্য। তো আমি তোমাদেরকে বলবো যে সেম নেম লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ড লিখেই তোমরা ফেসবুকে যদি সার্চ করো তাহলে আমাদের পেজের নাম পেয়ে যাবা। তো সেখানে তোমরা ইনবক্স করলে আমি তোমাদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিব। তো চলো আজকে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করি। তোমাদের 21 নম্বর অঙ্কে বলেছে যে x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল 3 এবং x মাইনাস y/3 ইজ ইকুয়াল 3 দুইটা সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো যখন আমরা সমাধান করি তখন কি করি, এই সমীকরণ দুইটাকে আমরা প্রথমে চিহ্নিত করে নিই যে এটা 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এরপর আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে কি, যে এইখানে যে চলক দেওয়া থাকে, দুইটা চলক থাকে বা তিনটাও থাকতে পারে, আমাদের যে কোনো একটা চলক এখান থেকে বাদ দিতে হবে। তো কিভাবে দিব, যে কোনোভাবে আমাদেরকে দিতে হবে। তো দেখো, আমরা যদি এই দুইটা সমীকরণকে খেয়াল করি তাহলে এখানে হচ্ছে x/2 x, এটাকে সহজে তুমি বাদ দিতে পারবে না, দুইটা সিমিলার না। ওকে, তো এখন দেখো দ্বিতীয় পদটা খেয়াল করো, y/3 এটা প্লাসের এবং y/3 এটা কিন্তু মাইনাসের, এবং তোমাকে চিহ্ন সহ খেয়াল করতে হবে। ওকে, তাহলে দেখো তো এই দুইটা পদ সেম। এখন আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে কিন্তু এইটা এবং এটা আমি কেটে দিতে পারবো, মানে বাদ দিতে পারবো। তাহলে এখানে আমার নতুন করে কোনো সংখ্যা দ্বারা যোগ বা গুণ বা ভাগ করতে হচ্ছে না। তাহলে আমরা কি করব, 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে ওটাই লিখো, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। তাহলে দেখো x/2 প্লাস y/3 মাইনাস y/3 ইজ ইকুয়াল 3। তো আমরা জাস্ট কি করব, এটা যোগ করব। ওকে, এটা এবং এই পদ কিন্তু কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকে, যে x/2 প্লাস এখানে x থাকে ইজ ইকুয়াল 3 এবং 3 তুমি যদি যোগ করো তাহলে কত হবে, 6। ওকে, এখন দেখো তো এই x এর নিচে কি 1 আছে না, কারণ পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1। 2 আর 1 এর তুমি যদি লসাগু করো তাহলে কি আসবে, 2 লসাগু হবে। 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা x-কে গুণ করলে x, প্লাস 1 দ্বারা তুমি 2কে ভাগ করো 2, 2 দ্বারা x-কে গুণ করো 2x ইজ ইকুয়াল হচ্ছে 6। এখন দেখো তো এই 2x এবং x তুমি যদি যোগ করো তাহলে কত পাবা, 3x ইজ ইকুয়াল, এই 2-র সাথে 6 যদি আড়াআড়ি গুণ করো, কারণ এই 6-এর নিচেও মনে মনে কিন্তু 1 আছে, তাহলে 2x এবং 1 যোগ করলে 3x, 3x ওকে 3x, 2 × 6 তার মানে কত হবে বলো তো, 2 × 6 হবে আমাদের 12। ওকে, এখন দেখো তো এই 3টা ইন্টু আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল 12/3। তাহলে x এর মান আমরা কত পাবো বলো তো, x ইজ ইকুয়াল 4। তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেছি। এখন এই মানটা হচ্ছে তুমি যে কোনো একটা সমীকরণে বসাবা, কিন্তু তুমি চেষ্টা করবা যে সমীকরণে বসালে তাড়াতাড়ি তুমি আরেকটা চলকের মান পাবা। ঠিক আছে, তো এইখানে আমি যদি x এই 2 নংয়ে বসাই তাহলে আমার জন্য সুবিধা, কারণ এখানে x এর নিচে কিন্তু 2 আছে, সেক্ষেত্রে তোমাকে আবার লসাগু করতে হবে। সো আমি 2 নংয়ে বসাবো। তাহলে 2 নংয়ে x ইজ ইকুয়াল কি বসাবো, 4 বসাই, যে 2 নং সমীকরণে ইকুয়াল 4 বসাই। তাহলে দেখো এখানে x আছে, x এর পরিবর্তে তুমি 4 বসাবা, মাইনাস y/3 ইজ ইকুয়াল 3, জাস্ট x এর স্থানে আমরা 4 বসালাম। তো এখন খেয়াল করো তুমি, এই যে মাইনাস y/3, কারণ আমি এই 4টাকে এই পাশে নিয়ে যাব, আমার y এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে কত, 3 প্লাসের 4 আছে, এই পাশে আসলে হবে মাইনাসের 4। ওকে, বা y/3 ইজ ইকুয়াল -4 থেকে 3 চলে গেলে কত, -1। এই যে দেখো উভয় পক্ষে কিন্তু মাইনাস আসছে, তো -1 দ্বারা তুমি গুণ করবা। তা ওইটা আমি আর লিখবো না, এগুলো তোমরা একটু স্কিপ করতে পারো, সমস্যা নেই।
তাহলে দেখো 3 ওকে কত পাবা 3, কারণ এটা গুণ আছে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। সো আমরা কিন্তু ওয়াই এর মানও পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখো -1 ছিল, -1 দ্বারা তুমি গুণ করছো, মাইনাসটা উঠে গেল। দেন হচ্ছে ওয়াইটা ভাগ ছিল 1-এর সাথে যায় গুণ হবে 3 ওকে 3। তাহলে আমরা কিন্তু দুইটা চলকেরই মান পেয়ে গেছি। তো এইটাই আমরা কি করব, যে সুতরাং নির্ণয়ের সমাধান ওয়াই ইজ ইকুয়াল, তাহলে এক্স এর মান কত পাইছো তুমি 4, ওয়াই এর মান কত পাইছো 3। একটা বিষয় কিন্তু এখানে তোমার মাথায় রাখতে হবে, এখানে এক্স ওয়াই ভুজ এবং কোটি। সো এখানে এক্স এর মান কত 4, তোমাকে 4টা আগে লিখতে হবে এবং ওয়াই এর মানটা 3, ওয়াই যেহেতু পরে লিখি আমরা, তাহলে ওয়াইটার মান পরে লিখতে হবে। এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের পরবর্তী অঙ্ক 22 নাম্বার। তো এই অঙ্কে তারা বলেছে যে x/3 + 2/y = 1 এবং x/4 - 3/y = 3। এটাকে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো সমাধান যখন আমরা লিখবো এখানে, তাহলে বরাবরের মতো যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করি, যে কোনো একটা চলক বাদ দিয়ে দিই এখান থেকে। এখন দেখো তো এখানে x/3 x/4 এটাকে কাটা যায় না, 2/y 3/y এটাকেও তুমি সহজে কি করতে পারবে না, বাদ দিতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল করো এখানে 2 আছে, আবার এখানে আছে 3। আমি যদি একে 3 দ্বারা গুণ করি 2 × 3 6 হবে, এবং একে যদি আমি 2 দ্বারা গুণ করি 2 × 3 6 হবে। দেখো এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে বিষয়টা কি আসবে, যে তুমি যদি এটাকে, আমি এখানে একটু দেখাচ্ছি, 2/y আছে, এটাকে যদি 3 দ্বারা গুণ করো তাহলে 3 × 2 6 / y এটা পাবা। আর এটাকে যদি 2 দ্বারা গুণ করো তার মানে কত 3 × 2 / y, 3 × 2 মানে 6 / y। দেখো সিমিলার আসছে 6/y 6/y, এবং দেখো একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের। তাহলে কিন্তু 1 নংকে তুমি যদি 3 দ্বারা গুণ করো এবং 2 নংকে যদি 2 দ্বারা গুণ করো, 1 এবং 2 যোগ করবা, তাহলেই একটা চলক তুমি বাদ দিতে পারবা। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এটা তোমাকে একটু আগে থেকেই ভাবতে হবে। এইটা তুমি যদি বুঝে ফেলো, তারপরে হচ্ছে পরের অঙ্কটা ক্যালকুলেশন সহজেই তুমি করতে পারবা। তো তাহলে আমরা লিখি, চলো, যে 1 নংকে এবং নংকে 2 দ্বারা গুণ করি, পরে 1 আর 2 আমরা যোগ করব। এটা আমরা এখন মুছে দিই। তাহলে দেখো, আর আরেকটা বিষয় তোমাকে ভাবতে হবে, তুমি যেহেতু 1 নংকে 3 দ্বারা গুণ করবা, 1 নং মানে কি টোটাল সমীকরণটাকে কিন্তু তোমাকে গুণ করতে হবে, তুমি শুধুমাত্র আবার এটাকে গুণ করো না, তাহলে কিন্তু আবার ভুল হবে। ওকে, দেখো 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব। তো আমি এখানে একটু লাইন ছোটো করবো বিধায় আমি একটু দেখাচ্ছি তোমাকে। একে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে বিষয়টা কি আসবে দেখো তো, তার মানে x/3, একে 3 দ্বারা যদি আমরা গুণ করি তার মানে 3x আসবে। তাহলে দেখো তো 3 and 3 কাটা যাবে, থাকবে কি অবশিষ্ট x। ওকে, তার মানে আমি একবারে টোটালটাই লিখলাম হচ্ছে x, প্লাস আছে প্লাস, একে 3 দ্বারা গুণ করলে 6 / y = 3। ওকে 3, এটা কিভাবে x আসলো বুঝছো তো? কারণ এই যে এখানে প্রথম পদ যেটা ছিল এটাকে তুমি 3 দ্বারা গুণ করলা, তাহলে 3 আর 3 কাটা থাকে কি x, এই সেই x, প্লাস আছে প্লাস, 2 × 3 6y 3। ওকে 3, তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ করা শেষ, এবং তোমাকে কি করতে হবে 2 নংকে 2 দ্বারা তুমি গুণ করবা, তাই না? তাহলে 2 দ্বারা যদি গুণ করো, আমি এই বিষয়টা তোমাকে এখানে আবার একটু দেখাচ্ছি, কারণ এখানে যদি লিখতাম তাহলে অঙ্কটা বড় হয়ে যেত। ঠিক আছে, তুমি যখন করবা টোটালটা দেখিয়ে দিও। তাহলে 2 × x / 4, 2 দ্বারা তুমি কি করলা, এটাকে গুণ করলা। তাহলে দেখো তো 2 দ্বারা 4কে যদি ভাগ করো কত আসবে 2, তার মানে কি আসতেছে এখানে x/2 আসতেছে, তাই না? ওকে, তাহলে এখানে যখন তুমি 2 দ্বারা গুণ করবা তাহলে আমার আসতেছে x / 2 মাইনাস 3 × 2 কত 6 / y = 3 × 2 6। কারণ বলেছিলাম যেহেতু তুমি গুণ করতেছ টোটাল সমীকরণটাকে গুণ করতে হবে। তারপর আমরা কি করব, জাস্ট যোগ করে দিব। তাহলে দেখো যোগ করে, এই যে দেখো এই পদ আর এই পদ কিন্তু কাটা যায়, তাহলে এখানে কি থাকে দেখো তো, x + x/2, এবং 3 এবং 6 তুমি যদি যোগ করো 9 পাবা।
তাহলে এর নিচে 1 আছে, আমরা এখন লসাগু করব, তাই না? তাহলে 2 লসাগু করো, তাহলে 2x প্লাস এক্স ইজ ইকুয়াল 9। ওকে, আচ্ছা এই যে দেখো 2x এবং x তুমি যদি যোগ করো 3x পাবা, 2 × 9 আর গুণ করো যদি 2 × 9 পাবা 18। ওকে, এখন আমরা কার মান পাবো? x এর মান পাবো। তাহলে x এর সাথে 3টা ইনটু আকারে আছে, ওই পাশে গেলে ডিভিশন মানে ভাগ হয়ে যাবে, তাহলে 3। সুতরাং তুমি কিন্তু x এর মান কত পাবা বলো? 6। ওকে, আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি। তো এই x এর মানটা তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা সমীকরণে বসাবা। তো আমার যেহেতু y এর মান বের করতে হবে, আমি 1 নংয়ে বসাই, কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আবার ওই বকে -1 দ্বারা গুণ করা লাগতে পারে। তো 1 নংয়ে বসাও। তাহলে এখানে লিখছি, খেয়াল করো যে 1 নং এ x ইজ ইকুয়াল 6 বসাই। তাহলে দেখো তো এখানে x এর মান 6 ডিভাইডেড বাই 3, জাস্ট x এর স্থানে তুমি 6 বসাইছো, প্লাস আছে প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল হচ্ছে 1। তো এখন আমরা যদি 3 দ্বারা 6কে ভাগ করি কত হবে? 2। তাহলে এই যে দেখো 2 প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 1। এই 2টা প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 1 মাইনাস 2। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, তাহলে 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল -1। ওকে, এই -1 এর সাথে যদি y গুণ করো তাহলে -y এবং 2 ওকে 2, কারণ এর নিচেও আমাদের মনে মনে 1 আছে, জাস্ট আর গুণ করলাম। তো y তো চলক, তো আর ঋণাত্মক হতে পারে না, তাহলে ওইখানে তাহলে y সমান কী হবে? -1 দ্বারা যদি গুণ করো এটা -2 হয়ে যাবে। বিষয়টাকে বুঝতে পারছো? যে দেখো এখানে +2 ছিল, এই পাশে গিয়ে -2 হয়ে গেল, তাহলে -2 থেকে 1 চলে গেলে -1। তো আমরা আর গুণ করলাম, এই যে এই 1 এর নিচেও কিন্তু মনে মনে আবার 1 আছে। তো এই -1 এর সাথে যদি y গুণ করো -y, আর 1 এর সাথে যদি 2 গুণ করো 2, কিন্তু আমাদের চলক কিন্তু ঋণাত্মক হতে পারে না। তাই এই মাইনাসটাকে রিমুভ করার জন্য -1 দ্বারা যদি গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাসের y, প্লাসে মাইনাসে মাইনাসের 2। বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে এটা জাস্ট ক্যালকুলেশন, এটা তোমরা তো সহজেই বুঝো। তাহলে এই যে দেখো আমি কিন্তু x এবং y দুইটা চলকেরই মান পেয়ে গেছি, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা লিখবা এইভাবে যে নির্ণয়ের সমাধান, x এর মান 6 পাইছিলা, 6 লিখলাম, আর y এর মান হচ্ছে কিন্তু -2, এইভাবে লিখবা। এখানে কিন্তু কমা মাস্ট দিতে হবে, তুমি যদি আবার কমা না দিয়ে -2 দাও তখন কিন্তু 6 - 2 4 হয়ে যাবে, তো বি কেয়ারফুল। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? তোমাদের পরবর্তী অঙ্ক 23 নাম্বার, এটাকে কি বলেছে? x/a প্লাস y/b ইজ ইকুয়াল 2/a প্লাস 1/b, এবং এটা বলছে যে x/b মাইনাস y/a ইজ ইকুয়াল 2/b মাইনাস 1/a। এটা কিন্তু একটু অন্যরকম, তাই না? তো যখন আমরা সমাধান করব, এটাকে দিব 1 নং সমীকরণ আর এটাকে দিব 2 নং সমীকরণ। এরপরের কাজটা কি বলো? তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে আমি কোন চলকটা বাদ দিব। দেখো এটা মাইনাস, এটা প্লাস, তুমি যদি এটা বাদ দাও তোমার জন্য একটু সহজ হবে, কারণ যোগ করলেই এটা আর এটা তুমি কেটে দিতে পারবা। বাট এটা আর এটা কি সেম? না, সেম না, কারণ এখানে y/b, এখানে y/a। তাহলে আমি যদি এই পদটাকে সিমিলার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো তো, আমি যদি এখানে 1/a দ্বারা গুণ করি তাহলে এটা ab হবে, এবং একে যদি আমি b দ্বারা গুণ করি তাহলে কি 1/b দ্বারা গুণ করলে এখানেও ab হবে। মানে দেখো এই যে দেখো y/b আছে, একে তুমি যদি 1/a দ্বারা গুণ করো তাহলে কি আসতেছে? y, ওকে y, a আর b গুণ করলে ab। বুঝতেছ? এটাকে 1 নং আমি এটা করব, এবং 2 নংকে দেখো কি দেওয়া আছে? y/a, এনে মাইনাস আছে, এবং এটাকে আমি 1/b দ্বারা গুণ করব। তাহলে দেখো -y, ওকে y এর সাথে b গুণ করো ab। এই যে দেখো সিমিলার পদ কিন্তু চলে আসছে, যে y/ab মাইনাস y/ab। তখন তুমি কিন্তু দুইটা যোগ করলেই এটা আর এটা সহজেই কেটে দিতে পারবা। তাহলে আমি এখানে একটু তোমাদেরকে দেখালাম যে আমি আসলে মূলত কি করব। তাহলে 1 নংকে 1/a দ্বারা গুণ করবা, এবং 2 নংকে 1/b দ্বারা
গুণ করবা, তাহলে তুমি এই পদ দুটা বাদ দিতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওইটাই এখন লিখো যে 1 নংকে 1/a দ্বারা এবং 2 নংকে 1/b দ্বারা গুণ করি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু টোটাল সমীকরণটাকেই গুণ করতে হবে। আমি জাস্ট ওইখানে একটা চলক দেখিয়েছিলাম একটা পদের জন্য। তাহলে দেখো, আমি যদি x/a কে 1/a দ্বারা গুণ করি, এই যে এখানে দেখো একটু ভালো করে বুঝো, একে যদি 1/a দ্বারা তুমি গুণ করো তাহলে কি আসবে দেখো তো, x/a², এটা আসবে না? হ্যাঁ, তাহলে আমি সরাসরি এখানে লিখতেছি যে x/a² প্লাস আছে প্লাস, এই যে গুণ করে দেখাইছি 1/a দ্বারা যদি গুণ করো তাহলে আমাদের আসতেছে y/ab। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল, এখানে যদি 1/a দ্বারা গুণ করো তাহলে আসবে 2/a² প্লাস 1/, এখানে আসবে ab, কারণ 1/a যে b আছে, জাস্ট গুণ করলাম। এখন কি এটাকে কি দ্বারা গুণ করবা? 1/b দ্বারা। তাহলে দেখো তো, 1/b দ্বারা তুমি যদি গুণ করো তাহলে x/b ইন্টু হচ্ছে 1/b, তাহলে x ওকে x, b আর b গুণ করলে b²। বুঝতে পারছো? আচ্ছা, মাইনাস আছে মাইনাস, এটা তো তুমি আগেই এখানে গুণ করছিলা, তাহলে y/ab ইকুয়াল, তাহলে এখানে 2/ কত আসবে? b², কারণ b আর b গুণ করলে b², মাইনাস 1/ab। গুণ করা আমাদের শেষ। এখন আমরা কি করব? দুইটা যোগ করব। তাহলে এখানে তুমি লিখতে পারো যে যোগ করে, তাহলে তুমি কিন্তু এই দুইটা পদ সহজেই কেটে দিতে পারতেছো প্লাস আর মাইনাসের। তাহলে এখানে এটা থাকে, কি থাকে? x/a² প্লাস x/b² ইজ ইকুয়াল, এখানে দেখো এই যে প্লাসের, এটা প্লাসের মাইনাসের কাটা, কারণ সেম। তাহলে এখানে কি থাকে? 2/a² প্লাস 2/b²। তোমাদের এই ম্যাথটা কিন্তু মানে মনে হতে পারে যে অনেক কঠিন, আসলে কিছুই না, জাস্ট একটু ভালো করে খেয়াল করবা, হয়ে যাবে। তখন আমরা এখানে কি করব? লসাগু করব। তো a² আর b² এর লসাগু কি বলো তো? লসাগু হচ্ছে a² b²। তো a² চলে গেলে b² থাকে, তো x এর সাথে গুণ করলে p²x প্লাস b² চলে যাবে, থাকবে a², x এর সাথে a² গুণ করো a²x। ওকে, ইকুয়াল, তাহলে এখানেও সিমিলার লসাগু হবে a² b²। তাহলে a² b² কে a² দ্বারা ভাগ করো, থাকে কি? b², b² এর সাথে 2 গুণ করো 2b² প্লাস আছে প্লাস, এই a² কে a²b² কে b² দ্বারা ভাগ করলে থাকে কি? a² দ্বারা 2 গুণ করো 2a²। এগুলো তোমরা লসাগু সহজেই বুঝো, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি দেখো তো, এই যে হর উভয় পক্ষে কি a² b² আছে, তাহলে এটা তুমি বাদ দিতে পারো। ওকে, তাহলে এটা একটু সাজিয়ে লিখো, তুমি এভাবে সাজিয়ে লিখতে পারো যে a²x প্লাস b²x, আর উপরে যেভাবে ছিল ওইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। আর এখানেও তুমি একটু সাজিয়ে লিখতে পারো 2a² প্লাস 2b²। কেন সাজিয়ে লিখলাম? আসলে যখন আমরা ABCD পড়ি তখন এটা আগে আসে, এই জন্য। তো এখানে দেখো তো, আমরা যদি এক্সটা কমন নেই তাহলে আমাদের কি থাকে? এক্সটা কমন নিলে থাকতেছে আমাদের a² প্লাস b² সমান। তো এখানে দেখো তো কি কমন যা? 2 কমন যা, তাহলে দেখো তো কি থাকে? a² প্লাস b²। এই যে দেখো এখন x ইন্টু a² প্লাস b², 2 ইন্টু a² প্লাস b², তাহলে এই সিমিলার জিনিসটা উভয় পক্ষ থেকে তুমি কি রিমুভ করতে পারবা, বা উভয় পক্ষ, এটা যদি গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমি ওইটা আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি আবার না বুঝো দেখো, তাহলে x ইজ ইকুয়াল, দেখো 2 ইন্টু a² প্লাস b², এটা আমার আগে ছিল, আর এটা ইন্টু ছিল, এই পাশে যায় কি হয়ে যাবে? ভাগ a² প্লাস b²। তাহলে দেখো তো সিমিলার জিনিস কাটা যায়। ওকে, তাহলে x এর মান কত পাবা? 2। তাহলে এই যে আমরা দেখো x ইজ ইকুয়াল 2, এই মানটা কিন্তু পেয়ে গেছি। ওকে, এই মানটা এখন তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিবা। ঠিক আছে?
তো দেখো আমরা এখন x এর মানটা 1 নং এ বসাবো। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যে 1 নং এ x = 2 বসাই। তাহলে দেখো এখানে x ছিল, তাহলে 2 / a প্লাস y/b = 2 / a প্লাস 1/b। মানে 1 নং সমীকরণ যা ছিল তাই লিখেছি, x এর স্থানে শুধু 2 লিখেছি। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে আমি এটা এই পাশে রেখে দেব, আর এটা যা আছে ওই পাশে দিয়ে দাও। তাহলে দেখো y/b = এটা প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হবে। তাহলে 2 / a প্লাস 1/b, এটা প্লাসের ছিল, মাইনাস 2 / a। মানে এই দুইটা যা ছিল তাই লিখলা, এটা প্লাসের ছিল, এই পাশে গিয়ে মাইনাস। তো এখন দেখো যে 2 / a 2 / a, তাহলে এটা প্লাসের মাইনাসের তুমি চাইলে কেটে দিতে পারতেছো। তাহলে এখন খেয়াল করো, তাহলে y/b = 1/b। এখন দেখো তো এই যে b আছে, এটা চাইলে তুমি আর গুণ করে অনেকভাবে করতে পারো। তুমি যদি সরাসরি এটা এইভাবেও লেখো যে y = 1, এটাই অ্যান্সার। কীভাবে? এই যে হর সেম আছে, তো উভয় পক্ষকে তুমি b দ্বারা গুণ করছো, তাহলে b আর b কাটা y = 1। এখানে দেখবা যে আর গুণ করে অনেকভাবে কিছু করা যায়, আমার এত কিছু দরকার নাই। তোমরা সহজেই যাতে ক্যালকুলেশনটা করতে পারো। তাহলে y এর মান তুমি কিন্তু 1 পাইছো। তাহলে এই যে দেখো x এর মান 2, y এর মান 1। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা জাস্ট লিখবা এইভাবে যে নির্ণয় সমাধান। দেখো জাস্ট নির্ণয় সমাধান x, y = 2, 1। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তো শোনো, এই অঙ্কগুলো দেখা কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। তোমরা জাস্ট অপনয়নের পদ্ধতিগুলো একটু মনে রাখবা। প্রথম কি, যে দুইটা সমীকরণ দেওয়া থাকে এটাকে চিহ্নিত করে নিবা। তারপর তুমি একটু সিদ্ধান্ত নিবা যে কোন চলকটাকে তুমি বাদ দিতে চাও। দেখবা যে যেটা প্লাস মাইনাস থাকে ওই চলকটাকে বা ওই পদগুলাকে সহজে বাদ দেওয়া যায়। এই জন্যই আমি কিন্তু প্রথমে এই দুইটা চলককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। দেখো তোমাদের পরবর্তী অঙ্ক 24 নম্বর। এখানে কি বলেছে যে a / x প্লাস b / y = a/2 প্লাস b/3। এটা একটা সমীকরণ। দেন হচ্ছে a/x মাইনাস b/y = a/2 মাইনাস b/3। এটা আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা কি করি যে সর্বপ্রথম হচ্ছে যখন সমাধান করি তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়কে আমরা চিহ্নিত করে নিই। তাহলে দেখো এটাকে 1 নং দাও, আর এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করে নিলাম। ওকে, আচ্ছা। তো এর পরের কাজটা হচ্ছে আমাদের যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। তাহলে দেখো সমীকরণটার দিকে খেয়াল করো, a/x সেম আছে, বাট চিহ্ন এক, সহজে কিন্তু কাটতে পারবে না, বিয়োগ করতে হবে। আচ্ছা, কিন্তু এটা খেয়াল করো b/y দেখো একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে তোমাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে হচ্ছে না। তুমি যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করো তাহলে কিন্তু এই পদ দুইটা কাটা যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমি ওইটাই লিখবো, জাস্ট যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। তো এটা লেখো। আচ্ছা, তাহলে এটা দেখো a/x প্লাস b/y = a/2 প্লাস b/3। মানে যেটা দেওয়া আছে ওইটা আগে তুমি লিখো। দেখো আমরা এটা কি করব, যোগ করব। তাহলে তুমি এখানে লিখতে পারো যে যোগ করে। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে, এই যে এই পদটা কাটা যাচ্ছে, তাহলে এই দুইটা থেকে যাচ্ছে এখানে। তো আমরা প্লাস আকারে লিখব। দেখো a/x প্লাস a/x ইকুয়াল, এখানে দেখো এই যে b/3 কাটা যাচ্ছে, কারণ এটা প্লাসের এটা মাইনাসের। তো এখানে কি থাকে a/2 প্লাস a/2। তাহলে এখানে আমরা কি করব, লসাগু করব, তাই না? তাহলে x এবং x এর লসাগু x, তার মানে a প্লাস a আসবে। ওকে, এখানে হচ্ছে আমাদের কি 2 লসাগু, এখানেও তোমার a প্লাস a আসবে। ঠিক আছে, তাহলে এর পরের অংশটুকু একটু দেখো, a এবং a তুমি যদি যোগ করো তাহলে কি হবে দেখো তো, 2a।
ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল 2a ডিভাইডেড বাই 2। এখন এখানে তুমি দুইটা কাজ করতে পারো, সেটা কি? এই যে দেখো লব 2a লব 2a তুমি বাদ দিয়ে দিলে x সমান 2, মানে কি উভয় পক্ষকে 2a দ্বারা গুণ করবা বা ভাগ করলেই সেটা হয়ে যাবে। এটা আমরা না করে আমরা কিন্তু আড়াআড়ি গুণও করতে পারি। সেটা কিভাবে? এই যে এক্সের সাথে 2a যদি গুণ করো তাহলে হচ্ছে তোমার 2ax ইজ ইকুয়াল 2-র সাথে 2a গুণ করো 4a, জাস্ট আড়াআড়ি গুণ করলা। ওকে, আচ্ছা, তো আমার এক্সের মান লাগবে, তাহলে এক্সটাকে বাম পাশে রাখো সমান 4a ডিভাইডেড বাই 2a। তাহলে এই যে 2a 4a-কে 2a দ্বারা তুমি যদি ভাগ করো এক্সের মান কত পাবা? শুধুমাত্র 2, কারণ এ আর এ কাটা যাবে। তো এই এক্সের মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাবা। তো আমি 1 নং সমীকরণেই বসাই। তাহলে দেখো আমি এটা এখানে লিখতেছি যে 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল 2 বসাই। তাহলে দেখো a ডিভাইডেড বাই x ছিল এখানে, দেখো এখানে কিন্তু x আছে, তাহলে x এর স্থানে কত বসাবা? 2 প্লাস প্লাস b বাই y ইজ ইকুয়াল এই পাশে যা আছে এটা লিখে নাও, কারণ এখানে x এর কোনো টার্ম নাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের y এর মান বের করতে হবে। তাহলে এটা রেখে এটা এই পাশে দিয়ে দাও, তাহলে এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে b বাই y ইজ ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3, এটা প্লাস ছিল মাইনাস a বাই 2 পক্ষান্তর করলা। ওকে, তাহলে দেখো তো এই যে প্লাসের a বাই 2 মাইনাসের a বাই 2 কিন্তু কাটা, ঠিক আছে? তাহলে থাকে কত? b বাই y ইজ ইকুয়াল থাকে b বাই 3। ওকে, এখন তাহলে তুমি আবার আড়াআড়ি গুণ করো, বা y সমান তুমি কিন্তু 3ও লিখতে পারো, হর সেম, বুঝতে পারছো? সরি, লব সেম। তাহলে এখন দেখো, তাহলে আমরা এটাকে এভাবেই লিখি যে by ইজ ইকুয়াল 3b, ঠিক আছে? তাহলে y ইজ ইকুয়াল 3b ডিভাইডেড বাই b। তাহলে b দ্বারা তুমি যদি ভাগ করো কেটে যাবে, তাহলে থাকবে কত? 3। তাহলে আমরা কিন্তু দেখো দুইটা চলকেরই মান পেয়ে গেছি, বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো এটা লিখবা যে নির্ণয়ের সমাধান। দেখো x এর মান কত? 2 পাইছো, আর y এর মান পাইছো 3, তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তোমাদের পরবর্তী অঙ্ক 25 নাম্বার। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে আমাদের, x বাই 6 প্লাস 2 বাই y ইজ ইকুয়াল 2 অ্যান্ড x বাই 4 মাইনাস 1 বাই y ইজ ইকুয়াল 1। তো এটাকে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো ওই বরাবরের মতো যে সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, আর এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আচ্ছা, এরপরে এখন একটু খেয়াল করো, দেখো প্লাস মাইনাস 2 বাই y 1 বাই y, তাহলে এখানে যদি 2 থাকতো কোনোভাবে, 2 বাই y থাকতো, তাহলে কিন্তু তুমি যোগ করলেই এই পদটা কেটে দিতে পারতা, তাই না? আচ্ছা, তাহলে এখানে 2 নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে বলতে পারবা? এটা কিন্তু তোমরা জানো যে এখানে যদি আমি 2 নিয়ে আসতে চাই তাহলে এই 2 নং সমীকরণকে আমার 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে আমি সেটাই করব। তাহলে 1 নংকে আর কিছু করতে হচ্ছে না। তাহলে লিখবা যে 2 নংকে 2 দ্বারা গুণ 2 নং সমীকরণ যোগ করি, ঠিক আছে? তুমি কিন্তু এখানে আরেকটা বিষয় লিখতে পারো, সেটা কি জানো? যে 1 নংকে 1 দ্বারা, কারণ 1 দ্বারা তুমি যদি গুণ করো যা আছে তাই থাকবে। তাহলে এখানে তুমি লিখতে পারো 1 নংকে 1 দ্বারা করি এবং 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি এবং 1 ও 2 নং সমীকরণ যোগ করি। এটা না লিখলেও হতো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 1 নম্বর যা আছে আমাদের তাই থাকবে, x ডিভাইডেড বাই 6 প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 2। এখন তুমি 2 নংকে 2 দ্বারা গুণ করবা। তো একে যদি 2 দ্বারা গুণ করো, আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো x বাই 4 আছে, তো একে যখন তুমি 2 দ্বারা গুণ করবা তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 2টা উপরের সংখ্যা, 2 দ্বারা 4কে কাটো 2 থাকে, তাহলে এখানে কত থাকতেছে বলো তো? x বাই 2, তাই না?
তাহলে এখানে লেখো যে এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস, তো এটাকে 2 দ্বারা গুণ করলে তোমার কি আসবে, 2/y। এটা তোমরা সহজে বুঝো। আর 1কে 2 দ্বারা গুণ করলে 2 ওকে 2। তার মানে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, দুইটা যোগ করব, কারণ আমরা উপরেই লিখে দিছি। তাহলে দেখো এটা এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে এই দুইটা তুমি যোগ আকারে লেখো যে x/6 প্লাস x/2 ইজ ইকুয়াল 2 and 2 যোগ করো 4। আচ্ছা, তাহলে 6 and 2 লসাগু কত বলো, 6 লসাগু, কারণ x প্লাস 2 দ্বারা 6 ভাগ করো 3, 3 সাথে x গুণ করো 3x ইজ ইকুয়াল 4। তাহলে উপরের দুইটা কি করবা, এখন যোগ করবা, তার মানে কত আসে বলো তো, 4x ইকুয়াল, এটা আর গুণ করো 4 × 6 কত, 24। ওকে, তাহলে তুমি x এর মান বের করতে হবে এখানে, x ইজ ইকুয়াল 24 ডিভাইডেড বাই 4। তাহলে তুমি x এর মান পেয়ে গেছো, তাহলে কত পাবা, 6। এই যে x এর মান তুমি পাইলা, এই মানটাকে তুমি হচ্ছে 1 নংয়ে বসাও, তাহলে তুমি y এর মান পাবা, 2 নংয়ে বসালেও পাবা, কারণ এখানে মাইনাস আছে, আবার মাইনাস নিয়ে একটু ঝামেলা হয়, লাইন অঙ্কটা বড় হয় আর কি, এই জন্য। তাহলে 1 নংয়ে বসাও, যে 1 নং এ x ইজ ইকুয়াল 6 বসাই। ঠিক আছে, তোমরা কিন্তু এই অংশটা নিচে করবা, আমি যেহেতু নিচের জায়গা নেই আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে x ইজ ইকুয়াল 6 বসাই, তাহলে বসাও a মানে 6 ডিভাইডেড বাই 6, কারণ এখানে x ছিল। ওকে, প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 2, অ্যান্ড 6কে 6 দ্বারা ভাগ করলে কত থাকে, 1, প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 2। তো এটা প্লাস 1 আছে, ওই পাশে গেলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হবে, তাহলে 2 মাইনাস 1, খেয়াল করো, তাহলে 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল 1। তো y এর সাথে তুমি যদি 1 গুণ করো, আর গুণ করো, y ওকে y, এর নিচে 1 আছে, 2 ওকে 2। তাহলে দেখো এই যে আমরা দুইটা চলকেরই মান পেয়ে গেছি। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তাই না? এবং তোমাকে এগুলো ভালো করে শিখতে হবে। নির্ণয়ের সমাধান x, y ইজ ইকুয়াল, x এর মান হচ্ছে 6 অ্যান্ড y এর মান হচ্ছে 2, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অপনয়ন অঙ্কগুলো এবং প্রতিস্থাপন এগুলো খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এইখান থেকে মাত্র তুমি বেসিকটা শিখতেছো, যত আপার লেভেলে যাবা এই অঙ্কগুলো লাগবেই। ঠিক আছে, সো এই অঙ্কগুলো এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের এই অনুশীলনীর সর্বশেষ যে ম্যাথটা 26 নাম্বার, এটা একটু দেখো। এখানে বলেছে যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল a মাইনাস বি, তাহলে আমরা যখন সমাধান লিখব এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, অ্যান্ড ax মাইনাস by ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা চলক আমাদের এখানে বাদ দিতে হবে। তো দেখো এখানে by আছে মাইনাসের, এইখানে যদি প্লাসের by থাকতো তাহলে কিন্তু তুমি সহজে বাদ দিতে পারতা, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমি b আনতে যাই আমাকে কি করতে হবে, 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলেই হচ্ছে আমাদের একটা চলক আমরা বাদ দিতে পারবো। তো এটাই লিখো যে 1 নংকে b দ্বারা এবং 2 নংকে তো কিছু করতে হবে না, তাই না? তাহলে 1 দ্বারা গুণ করি। আচ্ছা, তাহলে b দ্বারা যখন গুণ করবা টোটাল সমীকরণটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো x এর সাথে b গুণ করলে bx প্লাস by, y এর সাথে তুমি যদি b গুণ করো by ইকুয়াল। আচ্ছা, তাহলে b ইন্টু এটা এইভাবে রেখে দাও a মাইনাস b, কারণ a মাইনাস b ছিল, তাহলে b ইন্টু এটা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এরপরেরটা দেখো, এটা কি ax মাইনাস by ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু আমরা কি করব, যোগ করব, তাহলে যোগ করে দেখো, তাহলে এটা তুমি কেটে দিতে পারতেছো। এখানে তাহলে কি থাকতেছে, তুমি লেখো ax প্লাস bx, ঠিক আছে, ইকুয়াল, এই দুইটা কি করবা, যোগ করবা।
তাহলে দেখো এই এর সাথে বি তুমি যদি গুণ করো, আচ্ছা তোমাকে আমি একটা লাইন বেশি হোক তোমাকে পরে এটা করে দিচ্ছি, দাঁড়াও। প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো আমি এখানে কি করছি, উপরেরটা ছিল লিখলা, যেহেতু যোগ করতেছো প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা তুমি জাস্ট যোগ করে লিখলাম। এখানে দেখো এক্স আর এক্স, তুমি এক্সটা কমন নিতে পারো, তাহলে এক্স যদি কমন নাও থাকবে হচ্ছে এ প্লাস বি, এর সাথে বি গুণ করো এ বি, মাইনাসে প্লাসে মাইনাস বির সাথে বি গুণ করো বি স্কোয়ার। এই লাইনটাই আমি একবারে এখানে লিখতে চাইছিলাম, যাতে তোমরা আবার বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি পরের লাইনে লিখলাম প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এই যে দেখো মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কিন্তু কাটা যাবে, তাই না? তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল, তাহলে দেখো এখানে কি থাকে, এ স্কোয়ার থাকে আর এ বি থাকে, তাহলে এটাকে একটু লিখো যে এ স্কোয়ার প্লাস এ বি, এই এ স্কোয়ারটা প্রথমে লিখলা, প্লাস এ বি ছিল প্লাস এ বি লিখলা, আর এই মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, ঠিক আছে? আচ্ছা, তো বা এক্স ইন্টু এ প্লাস বি, দেখো এখানে আবার এ কমন নাও, থাকে কি এ প্লাস বি। আচ্ছা, তাহলে বা এক্স ইজ ইকুয়াল, এটা গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন দেখো তো এই এ প্লাস বি কিন্তু কাটা যাচ্ছে ভাগ করলে, তাহলে তুমি কিন্তু এক্সের মান পেয়ে যাচ্ছ। এক্সের মান কত পেলা? এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এক্সের মান তুমি এ পেলা, এটা তুমি 1 নংয়ে বসাও, তাহলে তুমি ওয়াই এর মান পেয়ে যাবা। তাহলে দেখো আমি এখানে লিখছি যে 1 নং সমীকরণে, যে 1 নংয়ে এক্স ইজ ইকুয়াল এ বসাই। এগুলো তোমরা অনেকভাবেই লিখতে পারো, ঠিক আছে? তাহলে এক্স এর স্থানে এ বসাও, প্লাস ওয়াই ইজ ইকুয়াল এ মাইনাস বি। কী করলাম, জাস্ট এখানে এক্স ছিল, এক্সের মান এ পেয়েছি, তাই এ এখানে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, বা ওয়াই ইজ ইকুয়াল এ মাইনাস বি, এটা প্লাসের এ ছিল, এই পাশে আসলে কি হবে, মাইনাসের এ হয়ে যাবে, সুতরাং তুমি কিন্তু ওয়াই এর মান পেয়ে গেছো। দেখো প্লাসের এ মাইনাসের এ কাটা, থাকে কত, মাইনাসের বি। আচ্ছা, তাহলে আমরা এই যে এক্স সমান এ পেলাম আর ওয়াই সমান কত পেলাম, মাইনাসের বি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখবা যে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল এ কমা মাইনাসের বি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?